একটা মানে মরা মুরগি পাইছে খাইতেছে, উনি এইভাবে আমাকে জোর জুব্বরি করতেছে, কইরা আমাকে ধরছে। তারপরে হচ্ছে যে আমি অনেক চেষ্টা করি, চিল্লাফাল্লা করি, ওনার বাচ্চা দুইটা মেয়ে আর ছেলে ওরা ভয়ে চিৎকার বেড়ে সরে যায়, সাইডে চলে যায়। যাওয়ার পরে ওনার যে মেয়ে, ওনার মেয়েটাও তাকায় দেখতেছে, ছোট মেয়েটাও দেখতেছে যে আমার সাথে এরকম আচরণ করছে। বড় ভাইয়ের বউ মানে আমার ভাসুর, আমার হাজবেন্ডের বড় ভাই, ওনার ওয়াইফ অন্য একটা লোকের সাথে পালিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে হচ্ছে যে এটা হচ্ছে মাওনা শ্রীপুরের ঘটনা। তো ওনারা একটা বাসায় থাকতো, ওই বাসায় শুধু ওনারা পুরাটা বাসা নিয়ে থাকতো, আর একটা ভাড়াটিয়ে থাকতো। তো ওইখানে থাকা অবস্থাতে 7-8 রাত যাওয়ার পরে ওনার 3টা সন্তান ছিল, ছোট ছোট 3টা সন্তান। মানে একটা বড় ছেলেটার 12-13 বছর বয়স, মেয়েটার আনুমানিক 10 বছর এরকম হবে, ছোট ছেলেটার 3 বছর বয়স। 3টা সন্তান ফালিয়ে রেখে উনি চলে যায়। চলে যাওয়ার পরে আমি সন্তানগুলারে নিজের মায়ের মতো আগলাইয়া রাখি যে ওর মা নেয়, আমি নিজের মায়ের মতো রাখি। আমার শাশুড়ি আবার আমার হাজবেন্ডের অনুমতিতে ওখানে রাখা হয়। কিন্তু আমার ভাসুরের 2-3 দিন যাওয়ার পরে ওনার আর কি আচরণগুলো আমার কাছে একটু খারাপ খারাপ মনে হয়। যে উনি লুঙ্গি রাইখা যাইতো, আমি ছোট ভাইয়ের বউ, উনি লুঙ্গি টুঙ্গি রাইখা যাইতো। তারপর রাত্রে 12টা-1টার দিকে উনি সবসময় বাসায় আসতো। আসার পরে হচ্ছে যে হোটেলের কাজ করে, উনি বাসায় আসতো 12টা-1টার দিকে। আইসা উনি আমাকে ডাইকে উঠাইতো, উনি শুধু রুমের ভিতরে, আমি শুইতাম বারান্দায় ওনার মেয়ে আর ছোট ছেলেটাকে নিয়ে বারান্দায় শুইতাম। শোয়ার পরে হচ্ছে যে হঠাৎ করে উনি আমাকে যে খাটের কিনারে বসে বলতেছে যে রুজিনা তুমি একটু উঠো, জাগনা আছো? পরে আমি বলছি হ্যাঁ আমি তো জাগনা। পরে বলতেছে যে আমাকে একটু খাইতে দাও। কই ভাই আপনি তো হোটেল থেকে খাবার খেয়ে আসেন, তাহলে বাসায় তো আমি আর রান্না করি নাই। এ কথা বলার পরে বলছে ঠিক আছে তুমি ঘুমাই যাও। পরে উনি আমাকে আরো কয়েকটা কথা বললো, খারাপ খারাপ কথা বলছে যে তোমার ভাবি তো চলে গেছে, এটা সেটা। এটা নিয়ে শ্রীপুর থানায় অনেকগুলো অভিযোগও আছে, আপনারা সবাই এটা তদন্ত করলেও বুঝতে পারবেন যে ওনার ওয়াইফ কবে চলে গেছে, কিভাবে চলে গেছে, এগুলো অভিযোগ করাও আছে। তো তারপরে হচ্ছে যে উনি আমাকে এটা বলার পরে আমি বলি যে দেখেন আপনি আমার মাহবুল আলম যে আমাকে খারাপ ভাষা বলে। তখন আমি বলি যে ভাই আপনি কি বলতেছেন, আপনি আমার বড় ভাইয়ের মতো, ভাসুর তো বড় ভাইয়ের মতোই হয়, তো এগুলা ভাষা কি বলতেছেন আপনি, এগুলা বললেন না, আমি কিন্তু আপনার ভাইকে বলে দিব। তখন এটা বলার পরে হচ্ছে যে উনি কয় ঠিক আছে তুমি ঘুমাই যাও, এই বিষয়টা এখানে বাদ দাও। এটা বলার পরে একে থেকে 1.5 ঘন্টা পরে রাত্রে আনুমানিক 1টা বা 1:30 এরকম বাজার পরে উনি হচ্ছে যে কোনো কথা বলে না, স্মুথলি আমার কাছে যায়। মানে আমি সাইডে শুই, ওনার বাচ্চারা এই পাশে শুইছে, যায়া যেমন একটা কুত্তা একটা মানে মরা মুরগি পাইছে খাইতেছে, উনি এইভাবে আমাকে জোর জুব্বরি করতেছে, কইরা আমাকে ধরছে। তারপরে হচ্ছে যে আমি অনেক চেষ্টা করি, চিল্লাফাল্লা করি, ওনার বাচ্চা দুইটা মেয়ে আর ছেলে ওরা ভয়ে চিৎকার বেড়ে সরে যায়, সাইডে চলে যায়। যাওয়ার পরে ওনার যে মেয়ে, ওনার মেয়েটাও তাকায় দেখতেছে, ছোট মেয়েটাও দেখতেছে যে আমার সাথে এরকম আচরণ করতেছে। কিন্তু উনি আমাকে কখনোই ছাড়ে নাই, আমি অনেক মিনতি করার পর আমাকে ছাড়ে নাই। এক পর্যায়ে 30-40 মিনিট উনি আমার সাথে এরকম জোর জুব্বরি করার পরেও আমি নিজেকে রক্ষা করতে পারি না, আমি ক্লান্ত হয়ে যাই। উনি আমাকে ওই দিন 2-3টা থাপ্পড়ও মারার পরে তারপরে আমি নিজে একদম অসহায় হয়ে পড়ি। তারপরে হচ্ছে যে উনি আমার সাথে খারাপ কাজটা লিপ্ত হওয়ার পর আমি সাথে সাথে আমার হাজবেন্ডকে কুয়েতে ফোন দেই। ফোন দেওয়ার পর ওনাকে জানাই, আমার হাজবেন্ড এই বিষয়টা দেখে যে উনি আমার খাটের দিকে যে নাইমা যাচ্ছে, তারপরে বলে যে তুমি এই বিষয়টা এখানে আর কিছু বললো না, আমি দেশে আসতেছি অক্টোবরে, হচ্ছে তুমি যদি এখন বলো তাহলে তো আমার সংসার দিকে তোমার চলে যেতে হবে বা এটা সেটা, আমাকে অনেক ভয়ভীতি দেখায়, মারারও হুমকি